নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি ভীষণ আনন্দিত যে আপনারা আমার প্রোগ্রামটাকে লাইক করছেন, শেয়ার করছেন এবং সাবস্ক্রাইব করছেন। সবথেকে ভালো কথা হচ্ছে যে আপনাদের ভীষণ বড় একটা সাপোর্ট আমার সাথে রয়েছে। আপনারা শেয়ার করছেন, নিজের বন্ধুবান্ধবকে শেয়ার করুন, আত্মীয়স্বজনকে শেয়ার করুন। এতে কী হবে, হাজার হাজার মানুষ জানতে পারবে। যে হারে যে হিসাবে আপনারা সাবস্ক্রাইব করছেন, মানে এটা কি বলবো, একটা বিশাল মাত্রা আপনারা দাঁড় করিয়ে দিয়েছেন। এটা আপনাদেরই আশীর্বাদ সব কিছু। আজকে আমি আপনাকে তার আগে একটা বলে দিই যে আপনারা যখনই আমার সাথে ফোন ইন কনসালটেন্সি করতে চান, তাহলে একটা নম্বর বলছি, আপনার স্ক্রিনেও দেখতে পাচ্ছেন বা দেখেছেন, 9163525786। এই নম্বরে ফোন করলেই আমার লোকেরা ধরবে, তারা আপনার সাথে কন্ট্যাক্ট করবে এবং কন্ট্যাক্ট করে আপনাদের কিভাবে কি ফর্মালিটিস আছে সমস্ত কিছু জানাবে। তা সে আজকের যে সাবজেক্টটা হচ্ছে, কি বলবো, সামান্য একটা জিনিস, ভীষণ হাসি আপনাদের হয়তো পাবে। সামান্য জিনিস কিন্তু বিশাল বড় কাজের জিনিস। দেখুন, আমরা সকলেই জানি যে আমাদের জীবনে কয়েকটা জিনিস ভীষণ ইম্পর্টেন্ট হয়, যেগুলোকে আমরা কিন্তু খুব একটা গুরুত্ব দিই না। আমরা কি ঝাড়ুকে বা ঝ্যাঁটাকে কোনো সময় আমরা যে ঝাড়ু দিই আর কি, সেটাকে কোনো ভ্যালিউ দিই না। আপনারা কি জানেন যে ঝাড়ু কার সাথে কার প্রতীক হয়? ঝাড়ুকে মা লক্ষ্মীরই প্রতীক বলা হয়, জানেন? আপনারা নিশ্চয়ই শুনেছেন, বা আমি আজ থেকে কয়েক বছর আগের থেকে বলে আসছি, প্রথম থেকে, মানে এটা 25-30 বছর যখন থেকে আমি টিভিতে বসছি, তখন থেকে বলে আসছি যে ধানতেরাসের দিন দুটো ঝাড়ু অবশ্যই কিনবেন। বলি তো, আপনারা করেনও সেগুলো। যারা পুরনো, যারা আমার মানে প্রোগ্রাম দেখে আসছেন বা ফলোয়ার আছেন, তারা এগুলো সব জানেন যে আমরা ঝাড়ুটা অবশ্যই ধানতেরাসের দিন কেনই বা কেনা হয়। যেহেতু আমি কি বললাম আপনাদের, আমরা ছোট ছোট জিনিসকে ইগনোর করে যাই। ঝাড়ু হচ্ছে মা লক্ষ্মীরই প্রতীক। এবার যাদের ঘরের মধ্যে দেখুন নেগেটিভিটি প্রচুরভাবে থাকে, প্রচণ্ডভাবে নেগেটিভিটি থাকে, আর যাদের ঘরে কি বলা হয় যে ধুলো বালি ইত্যাদি, এগুলো ময়লা টয়লা সমস্ত কিছুকে পরিষ্কার করে কি একমাত্র ঝাড়ু। ঝাড়ু অলক্ষ্মীকে তাড়ায়, এটা জেনে রাখুন। ঝাড়ু অলক্ষ্মীকে তাড়িয়ে লক্ষ্মীকে নিয়ে আসে। লক্ষ্মীর আগমন মানে হচ্ছে আপনার ঘর পরিষ্কার হওয়া। এবার যারা কি বলবো, যে ঝাড়ুর মধ্যে বিশাল গুণাগুণ রয়েছে। ধরুন, প্রথমে আপনি কোনো নতুন ঘর বাড়ি ফ্ল্যাট ইত্যাদি করতে যাচ্ছেন, ঘর বাড়ি ফ্ল্যাট নতুন যখন নিতে যাচ্ছেন, হয়তো আপনি শিফট করছেন, কোনো আজকে একটা বাড়ি থেকে অন্য বাড়িতে শিফট করছেন, তাহলে কি করেন? আপনারা পুরনো ঝাড়ুগুলোকে ফেলে দেন নাকি নতুন নিয়ে আসেন? দেখুন, আপনাকে এটা বলি, যদি আপনারা ভাবেন, এটার মধ্যে অনেক রকমের বিসঙ্গতি আছে, অনেক লোকেরা অনেক রকমের কথা বলে। আমি আপনাকে একদম পারফেক্ট যেটা জানাচ্ছি, যেটা সমস্ত শাস্ত্রের মতো যে জিনিসটা উল্লেখ আছে। এবার লোকেরা অনেক কিছু তো বানিয়ে টানিয়ে তো বলতেই হবে। যে স্বাস্থ্যসম্মত কথা হচ্ছে, যখন আপনার বাড়ি ফ্ল্যাট, আপনি যে বাড়িতে এখন এক্সিস্টিং রয়েছেন ধরুন, তা সেখান থেকে আপনার প্রচুর উন্নতি হয়েছে, আর আপনি ঝাড়ুটা কিনে রেখেছেন, ঝাড়ু ব্যবহারও করেন, সত্যি কথা, হয়তো তার দ্বারাই উন্নতি হয়েছে। সেই ঝাড়ু যখন আপনি শিফট করছেন, তখন আপনার যদি ওই ঝাড়ু দিয়ে আপনার উন্নতি হয়েছে, আপনি বুঝতে পারছেন যে একটা ঝাড়ু তো অন্তত 2 মাস 1 মাস তো চলে, 3 মাস চলে, তো সেটা তখনই ওই সিচুয়েশনটা আপনার পড়ে গেল, আর আপনি ওই সময় ঝাড়ু হয়তো কিনেছিলেন, সেটাকে নিয়ে আপনি শিফট করতে চাইছেন। এবার যখন যাবেন, তখন পুরো ঝাড়ুটা নিয়ে যান, ওটাকে ফেলে দেবেন না, নিয়ে যান, তার সাথে নতুন একটা নিয়ে যাবেন, নতুনটাও নিয়ে যাবেন। যখন নতুনটা আপনি ব্যবহার করবেন, পুরনো 2-4 দিন ব্যবহার করবেন, তারপর নতুনটাকে আপনি কদিন পর থেকে শুরু করে দেবেন ব্যবহার করা। এটাই হচ্ছে। এবার হচ্ছে, সর্বদা জেনে রাখুন, ঝাড়ুকে না সবসময় আড়ালে রাখতে হয়, সর্বদা আড়ালে রাখবেন, সবসময় খোলা অবস্থায় রাখবেন না। বাড়ির মালিক যেটা হয়, বাড়ির গৃহকর্তা, তার চোখে যেন না পড়ে, সবসময় চোখে যেন না পড়ে। আর এটাকে রাখবেন কোথায়? এটাকে রাখতে হয়, লুকিয়ে রাখতে হয়। নর্থ ওয়েস্টে রাখুন, বা সাউথ ওয়েস্টে রাখুন, বা ওয়েস্টে রাখুন। এই 3টে জায়গায় রাখলে সব থেকে বেস্ট, আর লুকিয়ে রাখতে হয়। এবার দেখুন না, অনেক বাড়িতে মানে কি বলবো, যে ঝাড়ুটা কি বলবো, যে অনেক সময় এমনভাবে রাখা হয়, হাতলটা নিচে আর ওই শিকগুলো উপর, শিক ঝাড়ু বা ফুল ঝাড়ু যাই হোক আপনার, ওই শিকগুলো উপর দিকে। তাতে কি হয়, যদি আপনি উল্টো দিকে রাখবেন, মানে হাতলটা নিচের দিকে রাখবেন, সে বাড়ির কর্তার মান সম্মান চলে যাবে, সে মান সম্মান একদম পুরো নষ্ট করে দেবে। এবং তার সাথে শুধু তাই না, স্বামী স্ত্রীর মধ্যে ভীষণ মনমালিন্য হবে, তাদের ফ্যামিলি লাইফ ভীষণ ডিস্টার্ব হয়ে যায়। এবার যখনই আপনি ঝাড়ু রাখছেন, দাঁড় করিয়ে যদি রাখেন, সেটাকে হাতলটা উপর দিকে রাখবেন, হাতলটাকে সর্বদা উপর দিকে রাখবেন।
এবার ঘরে যত মেয়েরা আছে, মানে দেখবেন আপনি যদি ওইভাবে ঝাড়ুটা রাখবেন, মানে শিকটা যদি উপর দিকে থাকে বা ফুল ঝাড়ুর উপর হাতলটা নিচে ওটা উপর দিকে, তাহলে দেখবেন সেই বাড়ির মহিলারাও ভীষণভাবে ক্ষিপ্ত হয়ে থাকবেন, তারা শান্তিতে থাকতে পারে যতক্ষণ না আপনি ওই ঝাড়ুটাকে ঠিক পয়সা রাখছেন। হ্যাঁ, ঝাড়ুটাকে শুয়েও রাখা যায়, কোনো অসুবিধা নেই। দেখুন আরেকটা হচ্ছে কি, সূর্যাস্তের পরে ঘরের মধ্যে, আপনাদের সকলেই জানি সূর্যাস্তের পরে আমরা কোনো সময় ঘরের মধ্যে ঝাড়ু দিতে নেই। এবার ইমার্জেন্সি কোনো সময় পড়েই গেল, ধরুন ইমার্জেন্সি হতেই পারে, বাড়িতে কোনো কিছু যদি ভেঙে গেল, কোনো কিছু আবার পড়ে গেল, ঝাড়ু দিতেই হয়। সেই ঝাড়ু যখন দিলেন, তার মানে তখন কি করবেন, সেই জিনিসগুলোকে যাই নোংরা বেরোচ্ছে সেটাকে একটা প্লাস্টিকে করে আপনি ঘরের মধ্যেই রেখে দিন, পরের দিন সকালে সেটাকে মানে বার করে দেবেন। এবার কি হচ্ছে, আমি যেটা বললাম সূর্যাস্তের পরে কোনো সময় ঝাড়ু দিতে নেই। ঝাড়ু উপর রাখা মানে ঝাড়ুর উপরে পা রাখা, যদি বাই চান্স আপনার পা তার উপরে লেগে যাচ্ছে, বাই চান্স যেতে আসতে আপনার পা লেগে যাচ্ছে, তার মানে কী হয়, এটাকে বলা হয় দারিদ্রতার নিশানি এটাকে বলে। ঝাড়ুকে কোনো সময় টপকিয়েও যেতে নেই। এর থেকে শুনুন, আপনারা জানেন এগুলো, বাড়ির মহিলারা এমন কিছু নতুন জিনিস আমি জানাচ্ছি না যেটা জানেন না, এগুলো আপনারা জানেন, তাও এর মধ্যে কিছু কিছু গুণাগুণ যেটা আছে আমি সেটা জানিয়ে দিচ্ছি। কোনো সময় ঝাড়ুটাকে টপকিয়ে যেতে নেই, পা লাগতে নেই, বা যে ঝাড়ু মারছে মানে যে করছে, কাজের লোক যদি করছে, পায়ের উপরে যেন না পড়ে, মানে আপনাকে পায়ের উপর দিয়ে পা মানে এমনভাবে মারবেন না যাতে পায়ে লেগে যায়। এবার আরেকটা হচ্ছে, খাটের তলায় ঝাড়ু রাখবেন না। আপনারা যে খাটে শুচ্ছেন সেই খাটের তলায় ঝাড়ু রাখতে নেই, তাতে কী হবে, অশান্তি লাগবে। ঝাড়ু মানে কী বলবো, ঝাড়ুকে নিয়ে জোরে জোরে যদি দেয়ালে ছেড়ে ছেড়ে মারছেন, মানে আপনি পরিষ্কার করছেন, তার কাঠিগুলোকে পরিষ্কার করছেন, নোংরা কিছু লেগে গেছে, ওইভাবে মারবেন না, লক্ষ্মীর অনাদর হয়, তাতে কি অশুভ সংকেত পাওয়া যায়, অর্থ নাশ করায়। গেটের বাইরে, ঘরের গেটের সদর দরজার বাইরে কোনো সময় কোনো ঝাড়ু আপনি ঝুলিয়েও রাখবেন না, বাইরে রাখবেন না, যাতে বাড়ির লোক কেউ যদি আসছে আপনার ঘরে সে যেন না দেখতে পায়। আরেকটা হচ্ছে, যে উপার্জন কর্তা হয়, যে বাড়ির মূল কর্তা, সে উপার্জন কর্তা কেউ যদি যখন ঘর থেকে বেরোচ্ছে, ও বেরোবার সাথে সাথে আপনি কী করলেন, ঝাড়ু দিতে শুরু করে দিলেন। একজন কাজের লোককে বলে তুই কাজ শুরু কর, ও ঝাড়ু দিতে শুরু করে দিল। এটা জেনে রাখুন, তার সারাটা দিন খারাপ যাবে। ভদ্রলোকের সারা গৃহকর্তা মানে যে উপার্জনকর্তা, সারাটা দিন তার খারাপ যাবে। কোনো দিন এরকমভাবে করবেন না। সে যদি বেরিয়ে গেল, তারপরে 1 ঘন্টা 2 ঘন্টার পরে আপনি ঝাড়ু দিন, যেভাবে করব। এবার আপনাদের মধ্যে একটা জিনিস দেখি, এটা আপনাদের কেন, আমাদের মধ্যে এটা হয়, অনেকের ঘরেই হয়। একটা প্লাস্টিকের ঝাড়ু আজকাল তো বেরিয়েছে, সে প্লাস্টিকের ঝাড়ু দিয়ে অনেকেরা কী করে, ওই রাত্রি শোবার আগে বেডের উপরে ফট ফট জল জল করে মেরে পরিষ্কার করে, তাই তো করা হয় তো, সেটাও করতে নেই। আপনি চাদর একটা কোনো কাপড় নিয়েছে ঝেড়ে দিন, ভালো। ঝাড়ুটা বেডের উপরে কোনো সময় মারবেন না, অশান্তির কারণ হয়, স্বামী স্ত্রীর মধ্যে বিশাল অশান্তি লেগে যেতে পারে। এবার হচ্ছে আরেকটা, ঝাড়ু কেনার দিন, আপনি কোন দিন ঝাড়ু কিনবেন, সব থেকে বেস্ট হয় দেখুন, ঝাড়ু মঙ্গলবার, রবিবার নতুন ঝাড়ু কিনতে হয়, ভালো হয়। আর যখনই ঝাড়ু কিনবেন, দুটো একসাথে নেবেন, একটা লুকিয়ে রেখে দেবেন আর একটা ব্যবহার করবেন। একটাকে বলা হয় অলক্ষ্মীকে তাড়াবার জন্য, মানে আপনি সবসময় একটা হাতিয়ার রেডি রেখেছেন, অলক্ষ্মীকে তাড়াবার জন্য সবসময় রেডি রেখেছেন। পুরনো ঝাড়ু সবসময় ফেলা কবে উচিত, পুরনো ঝাড়ু যখন আপনি চাইছেন এবার আর আমার এটা দরকার নেই, পুরনো হয়ে গেছে, ফেলে দিই, এইভাবে তুলে ফেলে দেবেন না, ময়লা টয়লাতে ফেলে দেবেন না, সেটাকে আপনাকে শনিবার দিন ফেরা উচিত। আর কাকে দেবেন, যে কাজের লোক হয়, যদি একটু কাজের মধ্যে, ঝাড়ু তো এমন বলবো, একের ঘরের মধ্যে ঝাড়ু যতক্ষণ না পুরো ঘষে শেষ হয়ে যাবে ততক্ষণ সে ঝাড়ু ফেলে না। শনিবার দিন মানে এটাকে কাউকে, কাজের লোককে দিয়ে দেবেন, বা ওই যে কাজের বলবো জমাদার, যারা পরিষ্কার টরিষ্কার, তাদের হাতে দিয়ে দিন, সব থেকে বেস্ট হয়। এবার দেখুন, যাদের বাড়িতে বাচ্চা ভীষণভাবে কান্নাকাটি করে, অসুখ বিসুখে ভুগছে, সে কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারছে না, ভীষণভাবে মানে এমন সিচুয়েশন হয়ে গেছে, অশান্তি লেগে গেছে বাড়িতে, বাচ্চাটাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছে, ডাক্তারও কোনো কিছু ওষুধ এমন দিয়ে ঠিক করতে পারছে না, তাহলে কি করবেন, একটা ওই কাঠি নেবেন, ওই যে নারকেল ঝাড়ু যেটা হয়, নারকেল কাঠি ঝাড়ু যেটা হয়, সেটার থেকে একটা কাঠি বার করে সেটাকে একটু মানে ওটাকে ভেঙে 8-9টা টুকরো করে নিই, সেটা ওর মাথার উপর দিয়ে 7বার ঘুরিয়ে নিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আপনি বাইরে ফেলে দিন, দেখুন বাচ্চা কি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ছোটো ছোটো বাচ্চাদের কথাটা বললাম। এবার হচ্ছে, যখন আপনি নতুন ঝাড়ু কিনছেন, সর্বপ্রথম ব্যবহার কোথা দিয়ে করবেন। এবার দেখুন, আপনার ঘরের মধ্যে নর্থ ইস্টের জায়গা যদি রয়েছে, নর্থ ইস্ট থেকে প্রথম নোংরাটা বার করবেন, নতুন ঝাড়ু কিনে নর্থ ইস্টের দিক দিয়ে পরিষ্কার করবেন, তারপরে আপনি যেখানে খুশি দিন। কোনো জায়গাতে ঝাড়ুকে টাঙিয়ে রাখবেন না,
অনেকের আছে দরজার পেছনে একটা কিল লাগানো আছে, তার উপরে পেরেক ফেরেকের উপরে টাঙিয়ে রেখে দেয়। এটা কিন্তু অলক্ষীর প্রতীক, এটা জেনে রাখুন। মানে ঝাড়ুকে আপনি সম্মান দিন, বলার উদ্দেশ্য এটা হচ্ছে ঝাড়ুকে যদি আপনি সম্মান দেবেন, আপনি জেনে রাখুন আপনার ঘরের কোনো লক্ষ্মী, মানে কী বলবো, অলক্ষী আপনার ঘরে প্রবেশ করতে পারে। আর যদি একবার অলক্ষী প্রবেশ করে যায়, কোনো সময় তাকে বার করতেও পারবেন না। ঝাড়ুর বিশাল বড় গুণ আছে। আপনাকে বলি কি, যখনই আমরা এটা বলবো যে এর সাথে আমাদের অর্থলক্ষ্মী জুড়ে আছে, ঝাড়ুকে দিয়ে কাউকে পেটাতেও নেই, সত্যি কথা। চোরকে মারুন, ঠিক আছে, চোর যদি ধরা পড়েছে মারুন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু ঝাড়ুকে দিয়ে কাউকে মারতে নেই। কোনো ছেলে মেয়ে ইত্যাদি কাউকে মারতে নেই। বাড়ির মানে আপনার সংসারে যে সদস্যরা রয়েছে তাদের উপরে কোনো সময় ঝাড়ু দিয়ে মারতে নেই। এবার ঝাড়ু দিয়ে যেই মারবেন দেখবেন আপনি একটা কথা মেলাবেন, তার উপরে একটা অসুখ বিসুখ বা বিপদের একটা, যে মারছে তার উপরে বিপদ অসুখ বিসুখ হতে পারে, যে মার খেয়েছে তার উপরে হতে পারে। সো দ্যাট এইভাবে এই কাজগুলো করবেন না। এবার আমি আপনাদেরকে আরও ঝাড়ু কয়েকটা উপায় বলবো, সেগুলো করবেন। ঝাড়ু দিয়ে কোনো সময় পোকামাকড় মারতে নেই। অনেক সময় আমরা আরশোলা টরশোলা ইত্যাদি বেরিয়ে ঝাড়ু দিয়ে মেরে ফেলি, সেটাকে মারবেন না। এটা কি হয়, আপনার ঝাড়ুর অনাদর হচ্ছে, তার মানে বুঝতে পারছি মা লক্ষ্মী রুষ্ট হয়ে যান। এবার আরেকটা জিনিস জানাচ্ছি, যেটা হচ্ছে অমাবস্যা। অমাবস্যার আগের দিন একটা আপনি ঝাড়ু কিনে নিয়ে আসুন। সেই ঝাড়ুটাকে কিনে নিয়ে এসে সেটাকে আপনি বাড়ির মানে যে মালকিন আর কি বলতে, তিনি নিজে ব্যবহার করবেন, বা মেয়েরা ব্যবহার করতে পারে। আপনি গৃহবধূ আছেন, আপনি নিজে করতে পারেন। প্রথম দিনটা, প্রথম সময়টা আপনি ব্যবহার করুন, তারপরে আপনি কাজের লোককে দিন। এবার এইভাবে আপনি 3-6 মাসে আবার যদি লাগে আপনার অমাবস্যার আগের দিনই কিনবেন, সেটাতে কী হবে, আপনার ঘরে বৃদ্ধি ভীষণভাবে হবে। আর একটা বলছি, 3টে ঝাড়ু নিয়ে যদি আপনি কোনো ধর্মস্থানে যদি দান করেন রবিবার দিন সকালে, তাহলে দেখবেন বিভিন্ন রকমের আপনার সর্বকষ্ট থেকে মুক্তি পাবেন। বিভিন্ন মানে আপনার ডানা টানাও যদি মাথার উপরে থাকে, আপনি দেখবেন সেটা, হ্যাঁ, এটাকে আপনি কি বলে 3 মাসে, 6 মাসে, 1 বছরে একবার করে করুন না। 3টে ঝাড়ু একসাথে নিয়ে সেটাকে কোনো ধর্মস্থানে বা যেখানে যা ধর্মশালা যেগুলো হয় সেখানেও দিতে পারেন। কিন্তু ধর্মস্থানে দিলে গুরুদুয়ারাতে দিতে পারেন, বা কোনো মন্দিরে দিতে পারেন, বা যেখানে ভজন কীর্তন ইত্যাদি হয় সেখানে দিতে পারেন। কিন্তু রবিবারে দেবেন, সকালে দেবেন। আর রবিবার সকালে মানে বলতে গেলে আপনার 5টার আগে আগে দিয়ে দেবেন, তার বেশি দেরি করা যাবে না। তাহলে এখানে দিলে আপনার সর্বকষ্ট থেকে মুক্তি, এটা জেনে রাখুন। আর আপনি যদি ঝাড়ু নিয়ে গুরুদুয়ারাতে যদি কিছু লাগান, মানে আপনি আপনি একটা ঝাড়ু কিনে ওখানে গিয়ে যদি সেবা করছেন, যাদের মানে কি বলে মোলসগুলো অনেক বেশি হয়ে যায় গায়ে, যেমন গলায় টলায় ইত্যাদি অনেক হয়ে যায়, সেই মোলসগুলো আপনার ঝেড়ে পড়ে যায় জানেন। যদি গুরুদুয়ারাতে গিয়ে আপনি গুরুদ্বারা, সর্দারজিতে যে গুরুদ্বারা থাকে, সেখানে গিয়ে যদি ঝাড়ু আপনি সেবা করেন, তার দেখবে আপনার যত রকমের মানে শরীরের মধ্যে মোলস থাকে সেগুলো আপনার ঝেড়ে পড়ে যায়। 2টি ঝাড়ু একসাথে এক জায়গায় রাখা যাবে না। একটা ঝাড়ু যেখানে রেখেছেন তারপরে অন্য একটা জায়গায় রাখুন। যদি নর্থ ওয়েস্টে রেখেছেন, নর্থ ওয়েস্ট বা সাউথ ওয়েস্টে একটা রেখে দিন, বা ওয়েস্টে রেখে দিন। দুটোকে এক জায়গায় রাখবেন না। যখনই ঝাড়ু কিনবেন একসাথে দুটোই কিনবেন। এবার আপনারা জানেন ধানতেরাসের দিন, তো আমি বললাম প্রথমেই যে ধানতেরাসের দিন অবশ্যই ঝাড়ু দুটো কিনে নিয়ে আসবেন, অবশ্যই। এটাতে বিশাল মানে কি বলবো, সারা বছর আপনি দেখবেন রমরমা আপনার ব্যবসা চলবে, বা রমরমা আপনার মানে কি বলবো, অর্থ সচ্ছলতা থাকবে, কোনো সময় আর্থিক তঙ্গি হবে না। আপনারা বলেন না দেয়ালে পিঠ থেকে গেছে, আপনি যান না একটা ধর্মস্থানে 3টে ঝাড়ু মানে দান করুন না, দেখবেন দেয়ালে পিঠ থেকে তো দূরের কথাই, এই ওয়ার্ডটাই ভুলে যাবেন। এবার চটি জুতো যেখানে রাখা হয় তার উপরে ওইসব জায়গাতে ঝাড়ু রাখতে নেই। আর ছাদে ঝাড়ু কোনো সময় রাখবেন না। ছাদের মধ্যে যদি ঝাড়ু রাখছেন বা রেখেছেন, তাহলে কী হবে, চুরি ডাকাতি হওয়ার অনেক বেশি চান্সেস হয়। স্বপ্নে যদি আপনি ঝাড়ু দেখেন, আপনি রাত্রিবেলা স্বপ্নে যদি দেখছেন ঝাড়ু দেখেছেন, স্বপ্নে যদি ঝাড়ু দেখা হয়, তাহলে বলা হয় ভীষণভাবে আর্থিক ক্ষতি হয়। স্বপ্নে কোনো সময় ঝাড়ু দেখতে না, পা ধুয়ে সবসময় শুতে হয়, তাহলে ঝাড়ু কোনো সময় স্বপ্নতে, যা আপনি তো আর নিয়ে আসছেন না, সেটা স্বপ্নতে আসতেই পারে। এবার এটা ইঙ্গিত করে যে আর্থিক লস হওয়ার চান্সেসটা থাকে। তা সেই সূত্রে আপনাদের সব কটা টিপস জানালাম। আপনার ঝাড়ু হচ্ছে ভীষণভাবে আমি বলবো, মানে আমাদের ঝাড়ু দেওয়ার জন্য, কিন্তু সত্যি কথা ময়লাটাকে বার করার জন্য, নেগেটিভিটিটাকে বার করার জন্য, কিন্তু এটা প্রতীক বলা হয় মা লক্ষ্মীরই। মা লক্ষ্মীর যদি প্রতীক হচ্ছে, এটাকে আপনি রেসপেক্ট করুন। কোনো সময় পা দিয়ে মারবেন, পা দিয়ে অনেক সময় দেখবেন পা যেতে আসতে লেগেই যায়, আপনি অবশ্যই ক্ষমা চাইবেন। সেটা কোনো সময় আপনাকে বলবো, আপনার তো একটা পায়ের সাথে পা লেগে গেলে তো এমনি নমস্কার করেন তো বাসের টার্মে উঠতে গিয়ে, তা ঠিক
ঠিক তেমনি আপনাকে বলবো এটা একটা অভ্যেস করে রাখুন যে ঝাড়ুর মধ্যে কোনো সময় কারোর পা না লাগে। আর আপনারা সচেতন আছেন, আমি জানি ঝাড়ু নিয়ে আপনারা ভীষণ সচেতন থাকেন, আর সব সময় লুকিয়ে রাখবেন, এটাকে কোনো সময় সামনে রাখবেন। অনেক অনেক আগের কথা আমি আপনাদের বলি, একটা প্রায় হয়ে গেছে 20-25 বছর আগেরকার কথা। একটা বাড়িতে আমি গেছিলাম, বাস্তু তখন আমি ভিজিট করতাম, তখন গেছিলাম। তা সেখানে গিয়ে ভীষণ তারা বড়লোক মানে লোকেরা ছিল, অনেক সব মানে কি বলবো বাঙালি বাড়ি কিন্তু। তা সেখানে সব কিছু মানে ছিল ওনাদের বাড়িতে, এভরিথিং, এমন কোনো জিনিস নেই, গাড়ি বাড়ি সবই রয়েছে। সল্টলেকে গেছিলাম। তা যখন ওনার বাস্তুটা যখন দেখলাম, বাস্তুও কারেক্ট, কোনো কিছু এমন দোষ নেই। আমরা দোষ খুঁজি তো, সত্যি কথা তো এটাই আমাদের, যে বাড়িতে এমন কিছু দোষ বার করব যেটাকে জানাবো, এটাই আমাদের চরিত্র বলতে গেলে। তা সেই সূত্রে যখন আমি গেলাম, উনি বাস্তুকে দিয়ে বাড়ি করিয়েছিলেন, বাস্তুকে মেনে বাড়ি করিয়েছিলেন, ঠিক কথা, বাড়ি একদম কারেক্ট, কোনো জায়গা আমি ত্রুটি পাচ্ছি না, সব ডিগ্রি বিগ্রি দেখে সমস্ত কিছু মেপে ঝোপে দেখলাম কিছু দোষ নেই। কি বলবো, আমি যখন উনি আমাকে বললেন চলুন আসুন চা খান, আমি তো ভীষণভাবে মানে দুঃখী হয়ে গেলাম যে কোনো কিছু এমন পাচ্ছি না। আর তাহলে এদের ঘরের মধ্যে অশান্তি কিসের? ছেলে বাবার সাথে বসতে চায় না, মা মানে কি বলবো যে মেয়েকে দেখতে চায় না, এমন অশান্তি সবার মানে 5 জন মেম্বার ছিল বাড়িতে, 5 জন মেম্বারদের মধ্যে কোনো মিল নেই। তা আপনি কী করবেন? এখানে কি উপায়টা দেখবো? আমি জন্ম ছক টক সব দেখলাম, তাদের মধ্যে এমন কিছু দোষ পাওয়া যায়নি। যেগুলো সুখী সম্পন্ন পরিবার, ব্যবসা ছিল, বিশাল বড় ব্যবসা তাদের, বিস্কুট কোম্পানির ওদের বোধহয় কিছু আছে একটা। তা দেখে যখন আমি বিচার করলাম তো কোনো কিছু পেলাম না। আমাকে যখন চায়ের জন্য বললেন, আমি ডাইনিং টেবিলে আমরা বসলাম তখন, তো চা যখন খেতে বসেছি আমি ঠিক দেখলাম তার পাশে না একটা দরজার পেছনে ঝাড়ুটাকে উল্টো করে রাখা আছে, মানে হাতলটা নিচে আর কাঠিগুলো উপর। আমার চোখে পড়ে গেল। আমি তখনই এটাকে আমার স্ট্রাইক করলো, নিশ্চয়ই এই জিনিসটাই আছে। আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম, আপনাদের এই ঝাড়ুটা কি এখানেই থাকে? উনি বললেন, হ্যাঁ সবসময় এখানেই রাখি আমরা। তাই বলে এইভাবেই থাকে? হ্যাঁ এইভাবে কাজের লোক রাখে, ওইভাবে রেখে দেয়। তা আমি খুব দুঃখিত হলাম দেখে। তখনই আমি একটা পয়েন্ট পেয়ে গেলাম, বিশ্বাস করুন আমি একটা পয়েন্ট পেয়ে গেলাম। আমি সেই পয়েন্টটা পাওয়ার পর কী করলাম, আমি বললাম দাদা একটা কাজ করুন, ওই ঝাড়ুটাকে নিয়ে আসুন এখানে, আর সেটাকে নমস্কার করে এরমভাবে এবার ওকে শুইয়ে রাখুন, লুকিয়ে রাখুন, আর আপনার এমন জায়গায় রাখুন যেটাতে আপনার দেখতে না পান। আর রেখেছেন আপনার নর্থ ইস্টের জায়গায়, ওই জায়গাটা নর্থ ইস্ট এরিয়া ছিল। তা নর্থ ইস্ট থেকে সরিয়ে ওটাকে সাউথ ওয়েস্টে রাখানো হলো, আর ওয়েস্টে রাখানো হলো, যেখানে খুশি ওনার রাখলেন, কিন্তু আড়ালে রাখানো হলো। দেখুন বিশাল, আমি বললাম বড় মানুষ, ছোট ছোট ভুল, ছোট ছোট জিনিস আমাদের জীবনটাকে পুরো নরক করে রেখে দেয়। তা সেই সূত্রে বলবো আপনারা এমনভাবে জিনিসগুলোকে করুন। তারপরে শুনলাম ওদের একদম পারফেক্ট সব কিছু, হাসি খুশি নিজের মধ্যে সব মানে কী বলবো মেলবন্ধন খুব ভালো চলছে, তাদের ফ্যামিলি লাইফ খুব ভালো কাটছে, স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালো দেখা যাচ্ছে, কোনো অশান্তি নেই, খুব ভালো চলছে। তা সেই কারণে আপনাদের কাছে রিকোয়েস্ট আমার, যে দেখুন আমরা ঘর বাড়ি করি, বাস্তু মানে কি? বাস্তু হচ্ছে আমাদের কী বলবো একটা একটা পুজো। তা সেই পুজো তো আমরা ডেলি করি, কিন্তু পুজো যদি ভুল হয় তাহলে সেখানে কোনো লাভ হয় না, জানেন। তা সেই সূত্রে আজকে আমাদের কাছে এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট, যে যখনই আপনি ঝাড়ুটাকে রাখবেন যত্ন করে রাখুন, ফেলেও রাখবেন, ঝাড়ুকে এরমভাবে ফেলবেনও না, এইভাবে আমরা ছুঁড়ে ফুঁড়ে ফেলবেন না, তার লক্ষ্মীর অনাদর হয়। আজকে আমরা কার পেছনে ছুটছি? সবাই তো ছুটছি, সারা পৃথিবীর মানুষরা ছুটছেন, রাজা হোক যেই হোক, সবাই একটা জিনিসের উপরেই ছুটে যাচ্ছে। আর আজকের দিনে যে দৌড়, মানে এই দৌড়টা হচ্ছে ভীষণ কম্পিটিশনের যোগ। এই কম্পিটিশনের মধ্যে আমরা ছুটেই যাচ্ছি, যে যতটা পারছে অর্থ উপার্জন করার চেষ্টা করছে, যেভাবেই করুক। আমি সোজা পথে বেপথে আমি উল্টো দিকে ওসব বলছি না, মানে উপার্জনের পিছনেই ছুটছে। উপার্জনের পেছনে ছোটা, তখন যদি আপনার কাছে না থাকে, অশান্তিতে উপার্জন করে লাভ আছে বলুন? কোনো অশান্তিতে কোনো কিছু সুস্থ হয় না, বাড়িতে ঝগড়া লেগেই আছে, আপনার অশান্তির মধ্যেই রয়েছেন। তা কী লাভ এরম সুখের কী লাভ? তা সেই সূত্রে আপনারা রিয়েলি গৃহিণীরা যারা আছেন, ভীষণ বুদ্ধিমতী হন আপনারা এগুলো সব জানেন। আমি তাও একটা প্রোগ্রাম আমাকে অনেকজন বলছিল বলে আমি এটাকে আপনাদের সামনে রাখলাম। হ্যাঁ, সবসময় এটাই মাথায় রাখবেন, কোনো সময় ঝাড়ু নিজের গেটের বাইরেও রাখবেন না, সদর দরজার পাশেও রাখবেন না, কারণ নজরে রাখবেন না, লুকিয়ে রাখবেন সর্বদা। আর ঝাড়ুকে পরিষ্কার রাখবেন, পরিষ্কার মানে একদম পরিষ্কারভাবে, ময়লা টয়লা যাতে না, আবার যদি ওর মধ্যে কোনো ময়লা টয়লা লেগে গেছে, ধরুন লেগেই গায়, অনেক সময় ভেজা জিনিসও লেগে যায়, তা সেটাকে রোদে রেখে শুকিয়ে নেবেন। ছাদে কোনো সময় ঝাড়ুটা রাখবেন না, ছাদে পড়া ঝাড়ু মানেই আপনার বিপদের কারণ হয়ে যাবে। তাহলে এখানেই প্রোগ্রামটা শেষ করতে হচ্ছে। আপনারা সুখে থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আবার দেখা হবে নতুন কিছু প্রোগ্রাম নিয়ে। নমস্কার।